আমরা প্রতিদিনই যে কথাটা বলছি, আলটিমেটলি ব্যাপারটা একই দিকে এগোচ্ছে। আমরা বারবার বলছি যে এদের ডিজাইন করা নেই যে কি টাইম ফ্রেমে এরা কাজ করবে, এরা এখনো বিভ্রান্ত। অথচ এরা ডিক্লেয়ার করে দিয়েছে এনুমারেশন ফর্ম, এরা ডিক্লেয়ার করে দিয়েছে এই ফর্মগুলোকে কালেক্ট হবে। এরা কখনো বুঝে, আমি গতকালকেও একটি চ্যানেলকে বলছিলাম যে আত্মীয় বলে যে কলমটা রেখেছে রিলেটিভ, সেটাকে ডিফাইন করা হয়নি। এরকম বহু জায়গায় ঘটছে। আর এখানে যেটা ঘটেছে সেটা তো সম্পূর্ণ রকম একটা 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 বিভ্রান্তিকর অবস্থা, এবং এটা একটা ব্যাপক আলোড়ন তুলছে প্রত্যেকটি জায়গাতে, যেখানে বিভিন্ন আইডেন্টিটি ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে। এটা তো আইডেন্টিটি ক্রাইসিস। এরা ভোটার লিস্টে এদের নাম, এবং সেই নামের জায়গায় আলটিমেটলি এদের যে পরিচয়, সেই পরিচয়টাই তো গভর্নমেন্ট। তো এই কাজটা করবার জন্য যে সময়টা দরকার ছিল, সে সময়টা ইনভেস্ট করা হয়নি। এটা বারবার প্রমাণিত হচ্ছে। এবার এই ঘটনাকে কেন্দ্র করে এটা এই মুহূর্তে সারফেস করছে জাস্ট শুরু, এরপরে একটা ব্যাপক আকার ধারণ করবে। তো এর দায়িত্ব বা দায়বদ্ধতা কে নেবে? ইলেকশন কমিশন যদি সজাগ না থাকে তাহলে এই ঘটনা ঘটবে, এবং তারপর সজাগ হওয়ার মতো সময়টাও তাদের হাতে নেই। সুতরাং এই ঘটনার একটা রেস থাকবে। এটাই তো আমাদের প্রতিবাদ। আমরা বারবার ইলেকশন কমিশনকে এই প্রতিবাদটাই জানিয়েছি, যেটা এখন ঘটছে প্র্যাকটিক্যালি।